13 নাম্বার কবর, প্রথম পর্ব, নিষিদ্ধ কবরের আহ্বান। স্বাগতম ভূতের রাজ্যে। এখানে গল্প নয়, আসে ভয়, যে ভয় ছুঁয়ে যায় আত্মায়, শীতল করে রক্ত আর জাগিয়ে তোলে হাজারো প্রশ্ন। আজ আমরা শুরু করতে যাচ্ছি এক ভয়ঙ্কর সিরিজ, 13 নাম্বার কবর। এটা শুধু এক কবর নয়, এক অভিশপ্ত ইতিহাস যা আজও জীবিত। আসসালামু আলাইকুম, আমি শেখ সুমন আপনাদের সাথে আছি। আমাদের গল্পটা আপনাদের পছন্দ হলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। জায়গাটা ছিল এক নিরিবিলি গ্রাম, আলিপুর। গ্রামের এক প্রান্তে পুরনো এক কবরস্থান, শত বছর ধরে ব্যবহার হচ্ছে। গ্রামের লোকজন নিয়ম করে সেখানে মৃতদের দাফন করে, কিন্তু সবাই এড়িয়ে চলে এক কবর, 13 নাম্বার কবর। সেই কবরটা একটু আলাদা জায়গায়, এক কোণে একা পড়ে আছে। জায়গাটা গাছপালায় ঢাকা, যেন প্রকৃতিও কবরটাকে ঘৃণা করে। গল্প আছে, এই কবরটা যখন তৈরি হয়েছিল তখন থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। প্রথমে কবর খোঁড়ার পর একজন খোঁড়ার লোক পাগল হয়ে যায়। তারপর যে লোকটাকে প্রথম ওই কবরটাতে দাফন করা হয় সে মারা গিয়েছিল একটু অস্বাভাবিকভাবে। লোকজন বলে এই কবর থেকে মাঝে মাঝে রাতে গুনগুন শব্দ আসে, মাঝে মাঝে শোনা যায় মাটি নাকি নড়ে ওঠে, যেন কেউ ভিতর থেকে বাহির হওয়ার চেষ্টা করছে। প্রথম দিকে কেউ বিশ্বাস করতো না, কিন্তু ধীরে ধীরে যখন মৃতদেহ হারিয়ে যেতে শুরু করলো তখন শুরু হলো এক আতঙ্ক। এক রাতে গ্রামের মসজিদের মুয়াজ্জিন হারিয়ে যায়। ভোরবেলা তার গলা শোনা গেল, কিন্তু মাইকে নয়। গ্রামের দক্ষিণ দিকে বাঁশঝাড়ের পাশে কেউ একটা বারবার বলছে, এসো এসো, আমি এখানে। 13 নাম্বার কবর আবার খুলে দাও। কিন্তু সেখানে গিয়ে কেউ কাউকে পায় না। শুধু মাটির গন্ধ আর এক ধরনের কাঁচা রক্তের ঘ্রাণ ভেসে আসে। সেই রাত থেকেই কবরস্থান পাহারা দিতে শুরু করে গ্রামবাসী। কিন্তু কবরের চারপাশে যতই আলো লাগানো হোক না কেন,
13 নম্বর কবরটা অন্ধকারেই থেকে যায়। কেউ কেউ দেখলো একদিন সেই কবরের উপর দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরা এক পুরুষ, কিন্তু তার মুখ নেই। একজন সাহসী যুবক সোহেল সিদ্ধান্ত নেয় সে কবরের রহস্য উদ্ঘাটন করবে। সে কবরস্থানে গিয়ে রাত কাটানোর চ্যালেঞ্জ নেয়, কিন্তু সেই রাতে সে নিজের মোবাইলে একটা ভিডিও ধারণ করে। ভিডিওতে দেখা যায় কবরটা আস্তে আস্তে নড়ছে। মাটি ফেটে উঠেছে আর ভিতর থেকে বেরিয়ে আসছে একটা কালো হাত। সোহেল সেই ভিডিও শেয়ার করার আগেই নিখোঁজ হয়ে যায়। তার ফোনটা পড়ে থাকে কবরের পাশে ভাঙা। প্রথম পর্ব শেষ, পরবর্তী পর্ব আসছে। কে আছে ওই কবরের নিচে? সোহেলের কি হয়েছিল? এই অভিশাপ কি থামানো সম্ভব? সাথে থাকুন ভূতের রাজ্যে, সব উত্তর আছে এখানে। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে লাইক দিবেন এবং মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর আপনারা যে বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব আসছে।